বর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনের প্রথম কার্যদিবস শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে সরকার প্রধান সাক্ষাৎ করেন। অর্থ পাচার মামলায় এস.এম. গোলাম কিবরিয়া শামীম সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলায় আনুষ্ঠানিক বিচার কাজ শুরু। বিচারক আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৯ নভেম্বর দিন ধার্য করেন। রাজধানীর আদাবরে মাইন্ড ইট নামে একটি মানসিক রোগ নিরাময় কেন্দ্র হাসপাতালে কর্মচারীদের পিটুনিতে বরিশাল মহানগর পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিমের মৃত্যু হয়েছে। এই ঘটনায় দায়ের করা মামলায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুর্নীতির অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে ডাক অধিদপ্তরের মহাপরিচালকের চলতি দায়িত্বে থাকা সুধাংশু শেখর ভদ্রকে। সোমবার এই আদেশ জারি করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। যশোর বেনাপোল চেকপোস্ট দিয়ে শুভেচ্ছা উপহার হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি ঘোড়া ও ১০টি কুকুর বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। বাংলাদেশ ভারত নো ম্যাসল্যান্ডে ঘোড়া ও কুকুরগুলোকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। পাইলটদের লাইসেন্স সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক নিয়ম না মানায় এবার ১৮৮টি দেশে নিষিদ্ধ হতে পারে পাকিস্তান এয়ারলাইন্স। রবিবার এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তান ভিত্তিক ইংরেজি গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। টেস্ট ক্রিকেটে যাত্রার ২০ বছর পূর্ণ করল বাংলাদেশ। ২০০০ সালের ১০ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট আঙ্গিনায় প্রবেশ করে বাংলাদেশ।